হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে। নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে। নারীর জ্বালাই পুরুষদের চলা হলো দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যানিয়ার মেম্বরি তাও নিল কতেক নারী। চেয়ারম্যানিয়ার মেম্বরি তাও নিল কতেক নারী। শরম ভরম উঠে গেল দেশের সব জায়গায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যায় কোর্ট কাছারিতে হক ইনসাফক বিচার পেতে। লোক যায় কোর্ট কাছারিতে হক ইনসাফক বিচার পেতে। ঘুষ দিলে চোর ডাকাত খুনি খালাস পেয়ে যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আলেম কামিল মুফতিয়ানে কোরআন হাদিস কত জানে। আলেম কামিল মুফতিয়ানে কোরআন হাদিস কত জানে। ইজমা কিয়াস টেনে আনে ফতোয়ার বেলায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় নসিপুরবাসী, রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদবাসী, সর্বাগ্রিসে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম দুই জায়গা থেকে দুটি আয়াতের টুকরো তেলাওয়াত করেছি, আর হাদিসে নববী থেকে সহিহ বুখারী থেকে 660 নম্বর হাদিসের শেষের বাক্য আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে গুটি কয়েক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক আলোচনা করব ইনশাআল্লাহ, আর বিষয়টা আপনাদের 2 মিনিট পর বলছি। আপনারা এখানে যারা এসেছেন অধিকাংশ যুবক ছেলে দেখতে পাচ্ছি, বাচ্চাদেরকেও দেখা যায়। আপনাদের দুটি জিনিস আপনাদের বুঝতে হবে। আপনি যদি বুঝার চেষ্টা করেন তাহলে আমি আপনাকে কিছু বুঝাতে পারবো, আর আপনি যদি ক্যাচার ম্যাচার করেন তাহলে আমি আপনাকে কিছু বুঝাতে পারবো না। এই জন্য আপনাকে মানসিকতাটা তৈরি করতে হবে। আমি আপনাকে যে কথাটা জিজ্ঞাসা করব সেটার উত্তর আপনারা সবাই দেবেন, বলুন ইনশাআল্লাহ। বাস, বাকি আর কোনো কথা বলবেন না। বাচ্চা ছেলেরা কথা বলিও না। আমার আজকের আলোচ্য বিষয় হলো জাহান্নাম। শুধুমাত্র জাহান্নামকে কেন্দ্র করে 2-4টি কথা স্বল্প সময়ে বলবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একজন মানুষের জীবনে 70 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত লোকটা নামাজ পড়ে না, এখন পর্যন্ত লোকটার মুখে দাড়ি নাই। আচ্ছা, লোকটার 70 বছর পেরিয়ে গেল এখনো নামাজ পড়ে না, লোকটা কি জানে না যে নামাজ পড়তে হবে? এই কথাটা কি যার জানা নাই? জানা আছে, সবাই জানি নামাজ পড়তে হবে, আল্লাহকে মানতে হবে। তারপরেও জীবনের 70টা বছর অতিবাহিত হয়ে গেছে, এখনো লোকটা নামাজ পড়ে না কেন? লোকটা তো জানে, তারপরেও পড়ে না কেন? এই কেনর উপরে বক্তব্য রাখলে গেলে 36টা কারণ আপনাকে সিরিয়াল শোনানো যাবে, কিন্তু আমি অতগুলো না বলে শর্টে একটা কারণ আপনাকে বলি। যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষেরা আল্লাহর ইবাদত করবে না। ইবাদতে তখনই মানুষের মনোযোগী আসবে যখন তার ভিতরে জাহান্নামের ভয়, কিয়ামতের ভয়, আল্লাহর ভয় তার ভিতরে আসবে। তখন আপনার মানুষকে আর বারবার বলতে হবে না যে তুমি নামাজ পড়ো, ওর ভিতরে যে জাহান্নাম থাকে সে অটোমেটিক সে নামাজের দিকে অগ্রসর হবে, নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে। সব পাপের রাস্তা বন্ধ হবে, ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে আর জাহান্নামের ভয় রাখতে হবে। আর এখনকার মুসলমান আমরা জাহান্নামকে কিছু মনেই করি না, যেহেতু জাহান্নাম সম্পর্কে আমাদের কোনো সেন্স নাই, আমাদের কোনো ধারণা নাই, আমাদের কোনো জ্ঞান নাই। এজন্য তোমাকে নিজেকে আগে আল্লাহ জানতে হবে, আল্লাহর আযাব সম্পর্কে জানতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশেষ কিছু পাপের কথা উল্লেখ করেছেন কোরআনে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় যত পাপের কথা বলেছেন, ওই পাপগুলো যদি আপনি আমি ইচ্ছা করে করে ফেলি তো এর জন্য জাহান্নামে শাস্তি রয়েছে, জাহান্নাম যেতে হবে। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কয়েকটা শাস্তি, কয়েকটা জাহান্নামীদের বিবরণ আপনার সামনে তুলে ধরি। আপনাদেরকে অনুরোধ করছি ভাই, আপনারা এত কথা বলিয়েন না, আপনাদের বারবার বলছি, এটা গরুর হাট বসানি রে বাবা।
আপনারা যারা ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক আছেন, আপনারা নিজের মুখটা বন্ধ রাখেন। আপনারা যদি কথা বলেন তা আমি আর কি বলবো রে বাবা। আবার কথা বলছে, এরা কথা বুঝে কম নাকি রে বাবা। বিশ্ব নবীর স্বপ্নে দেখলেন হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাবী, তিনি বয়ান করছেন। আর নবীদের স্বপ্ন সত্য। দুটি ফেরেশতা নবীজির কাছে এসে বললেন, নবী স্বপ্নে দেখছেন, চলুন চলুন ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, বিশাল জায়গা, ওই দিকে চলুন, মানে জাহান্নামের দিকে চলুন। তা আল্লাহর নবী বললেন, এত উঁচু জায়গাতে আমি যেতে পারবো না, এত উঁচু জায়গাতে আমার যাওয়ার সামর্থ্য নাই, ক্ষমতা নাই, আমি যেতে পারবো না। তারা দুইজন ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি, যাওয়ার ব্যাপারে আপনাকে আমরা হেল্প করব, সহযোগিতা করব, যাওয়ার ব্যাপারে আপনি কোন রকম চিন্তা করবেন না, আপনি চলুন। নবীজি যেতে লাগলেন, দুটি ফেরেশতা নবীজিকে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে হঠাৎ নবীজির কানে কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন আর্তনাদ করছে, কান্নাকাটি করছে, বিকট আওয়াজ করছে, বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে। নবীজি কান্নার আওয়াজটা শুনে থাকতে না পেরে জিবরাইলকে বললেন, জিবরাইল, মান হাউলাই, এরা কারা, কেন তারা কান্নাকাটি করে, কেন তারা আর্তনাদ করে, বিকট আওয়াজ করে কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বললেন, আমি আরো আগে যেতে লাগলাম। যেতে যেতে কিছু মানুষকে দেখতে পেলাম জাহান্নামের ভিতরে। ওদের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। ওদের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, তাদের মাথাগুলো মাটির দিকে ঝুলছে। এরকম উল্টো করে থাকার কারণে তাদের মুখগুলো চিরে চিরে যা রক্ত বার হয়। এই রকম উল্টো করে টাঙিয়ে রাখার কারণে তাদের মুখগুলো ফেটে ফেটে যেন টস টস করে রক্ত পড়ছে। নবীজি বললেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন, তুমি বলো এরা কারা, কিসের কারণে আল্লাহ জাহান্নামে তাদেরকে উল্টো করে রেখেছে, তুমি বলো। কেন তাদের পা গুলোকে মাটির দিকে রেখেছে, আর মাথাটা কেন তাদের পা গুলো আকাশের দিকে, আর তাদের মাথা মুখমণ্ডল কেন জমিনের দিকে রেখেছে বলো। জিবরাইল রে, এদের অপরাধ কি তুমি বলে দাও, এদের কারণটা কি তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি শুনিলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার বান্দা বান্দিরা, যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাসে দিনের বেলায় যারা ইফতারের আগে ইফতার করেছিল, রমজান মাসে দিনের বেলা যারা খাবার খেয়েছিল, ফরজ রোজা রাখত না, ইফতারের আগে যারা খাবার গ্রহণ করেছিল, মানে রোজা ছেড়ে দিয়েছিল, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে টেনে হিচড়ে জাহান্নামে ভরা হবে, ওদের জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওদের পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে জমিনের দিকে, আর তাদের মুখগুলো চুইয়ে চুইয়ে রক্ত পড়বে, ফেটে ফেটে রক্ত পড়বে। এরা জান্নাতে যাবে না, পাবে না। তাহলে যারা রমজান মাসে রোজা ছেড়ে দেয় ইচ্ছা করে, রোজা যারা রাখে না, তারা আল্লাহর জাহান্নাম যাবে। এবার আপনাদেরকে একটু জিজ্ঞাসা করছি, আপনারা মুর্শিদাবাদের লোক, নবাবের দেশের লোক, আপনারা বলুন ভাই, একটু বলবেন আপনারা, আপনাদের দিকে মুসলমান বেরোজাদার আছে না নাই বলুন? নাই। কিছু কিছু বেহায়া লোক আছে, আর হায়া শরম কিচ্ছু নাই। দেখবেন রমজান মাসে রাস্তাতে মানুষের সামনে, রোজাদারের সামনে চুরুক চুরুক বিড়ি টানে।
এরকম বিয়াদব লোক আপনার দেশে নাই? একটু বলুন, সবাই বলুন, আছেন নাই? আবার আমাদের দেশে কিছু লোক আছে, ও আবার খুব চালাক। চালাক কেমন? যখন রমজান মাস শুরু হচ্ছে তখন নতুন নতুন রোগের নাম শুনতে পাওয়া যায়। আপনাদের এরকম লোক নাই? যে রমজান চালু হয়েছে এমন এমন রোগের নাম বলছে, ও ডাক্তারও জানে না, তার মানে বাহানা করে যে আমি রোজা রাখবো না। মুসলিম দাবি করি আর রাস্তাঘাটে রমজান মাসে বিড়ি খাও, রোজাদারের সামনে তুমি খাইনি বলো, তুমি রোজা রাখো না। রমজান মাসে দিনের বেলায় আহার করো। নবীজি বললেন রমজানে দিনের বেলা ইফতারের আগে যারা ইফতার করতো তাদের জাহান্নাম। নবীজি বললেন আমি জাহান্নামের দিকে আরো এগিয়ে যেতে লাগলাম। জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো দুধ নাই, ওই নদীতে কোনো পানি নাই, ওই নদীতে কোনো জল নাই, কোনো দুধ নাই, কোনো রকম খাবার নাই। ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধযুক্ত রক্ত, পচা দুর্গন্ধ রক্ত রয়েছে। নবীজি বললেন আমি দেখলাম ওই পচা দুর্গন্ধ রক্তের নদীতে কিছু মানুষেরা যেন হাবুডুবু খায়। ওরা হাবুডুবু খেতে খেতে উপর দিকে উঠে আসার চেষ্টা করছে। পচা রক্তের নদী থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে। উপর দিক দিয়ে পাথর মেরে আবার তাদের রক্তের নদীতে নামিয়ে দেওয়া হবে। এই রকম দুর্গন্ধ পচা রক্তের নদীতে তাদের ডুবিয়ে রাখা হয়েছে। এরা যেন পচা রক্তের নদীতে সাঁতার কাটছে, এদের দুরবস্থা। বিশ্বনবী বললেন জিবরাইল রে তুমি বলো এরা কারা? কেন তাদেরকে জাহান্নামে পচা রক্তের নদীতে চুবানো হয়েছে? তুমি বলো এদের অপরাধটা কি জিবরাইল তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, আল্লাহর সেই সমস্ত গুনাহগার পাপিষ্ট বান্দা বান্দিরা যারা দুনিয়াতে সুদের টাকা নিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা খেয়েছিল, যারা দুনিয়াতে সুদ দিয়েছিল আর শুধু খেয়েছিল, ওই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা, শুধু খানেওয়ালা আর শুধু দেনেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে দেবে। জাহান্নামে পচা রক্তের নদীতে চুবিয়ে রাখবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কুরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মোদের জীবনে? অতএব যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল আর খেয়েছিল, এই সুদ দেনেওয়ালা আর সুদ খানেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামের ভিতরে পচা রক্তের নদীতে চুবিয়ে রাখবে। জান্নাতে পাবে না, হবে না। ভাই ও ভাইয়া, এখন আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি। এদিকে ও ভাই ভলেন্টিয়ার ভাই, ও ভাই আপনি চলে আসেন, আপনি চলে আসেন, আমি দেখছি। ভাই দার্শনিকদের তিনটা কথা বলছি, খুব ভালো করে মনে রাখবেন। আপনারা সবাই বাঙালি আর এটা নবাবের জেলা, তো আপনাদেরকে বুঝাতে সুবিধা হবে বলে আমার মন বলে।
এই মুর্শিদাবাদের চেয়ে বাংলা আর জানে কে? দর্শনের তিনটি কথা হলো, জায়গা ছাড়ো, আগে বাড়ো, দাম বাড়বে, নাম পাল্টাবে। এটা শরীয়ত গ্রহণ করেছে। শরীয়ত বলছি তুমি দুনিয়াটা ঘুরে দেখো, আল্লাহর তামাম নিয়ামত। জায়গায় যদি ছেড়ে আর এক জায়গায় যান, আপনার দাম বাড়বে। দাম বাড়বে না? আপনি এখান থেকে কলকাতা যাবেন, এখানে জোহরের নামাজ পড়বেন 4 রাকাত ফরজ, আর কলকাতা গেলে আপনার নামাজ হলো 2 রাকাত। দাম বাড়লো কি বললো না? এটা বলুন, আপনারা বলুন। নাম পাল্টাবে। আপনি বাড়িতে ছিলেন তখন আপনি ছিলেন মুকিম, যখন আপনি বাইরে চলে গেলেন তখন হয়ে গেলেন মুসাফির। তার নাম পাল্টালো না? তো সেই স্তরে হন না কেন, আপনাদের যেটা বলতেছি, একটু করে সবাই আগিয়ে যান ভাই। যার সামনে 1 বিঘত জায়গা আছে ওটা ফাঁকা রাখবেন কেন? ওটা আগিয়ে যান। পরের যে ভাই দাঁড়িয়ে আছে ওকে বসার জায়গা করে দেওয়ার দায়িত্বটা আপনার। ভাই সবাই আগান, একটু করে আগান আল্লাহর রাস্তায়। আপনি 1 বিঘত আগান, বাস আগাতে হবে। একবার সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটু আগিয়ে যান, সবাই আগান ভাই। আপনাদেরকে পেছনের লোকদেরকে বসতে দিবেন না নাকি বাবা? একটু আগান মহব্বতের সঙ্গে আল্লাহর রাস্তায়। এই ভাই বাবা বসো, 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 সবাই বসো। আপনারা বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আপনারা বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন, আর পেছনে ভাইদের বসার জায়গা করেন। বাচ্চা ছেলেগুলো বসে কথা বলছে, বসেন আল্লাহর রাস্তায়। আচ্ছা, এইখানে মাঝখানে ঘিরে দিয়েছে, এটা কি ব্যাপার? এটা মেয়েদের নাকি? ওভার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই যাই যাই। আচ্ছা, আপনাদের এই ডান দিকে জায়গা আছে, আমার ডান দিকে, আপনার বাঁ দিকে, এইটা তো পুরোটা ফাঁকা। এটা ছেলেদের জন্য, ওটা মেয়েদের জন্য। আল্লাহু আকবার, তো কেমন হলো রে? এটা না তো ঘিরে দিতে হবে, যে দখল হয়ে যাবে, বেদখল হয়ে যাবে। ঠিক আছে, আপনারা মেহনত করেন। আল্লাহ আমাদের বসার তৌফিক দিয়েছে, জন্য মুহাব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। বসেন। আর ওই ভাইদেরকে বসার তৌফিক দেয়নি, বলেন ইন্নালিল্লাহ, বলুন ইন্নালিল্লাহ। ও একাই দাঁড়িয়েছে, আল্লাহু আকবার। ভাই বসেন, আল্লাহর রাস্তায় বসেন, বসেন, খুব ভালো, বরাবর সঙ্গে সঙ্গে বসেছে। জি বসেন। তা আমি যে কথা বলছিলাম, বারবার ডিস্টার্ব করলে লাইনটা কেটে যাবে। যে কথা আমি বলছিলাম, তাহলে যারা সুদ খাবে আর সুদ দিবে উভয়কে জাহান্নাম দেওয়া হবে। এখন আমাদের মুসলমানেরা, মুসলিমরা, আমরা, আমাদের মাঝে সুদের ব্যবসা আছে না না একটু জোরে বলতে হবে। এখন পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে সুদের রমরমাট ব্যবসা চলছে। একটু আসতে বলুন, চলছে কিনা? গ্রুপ লোন বুঝেন? গ্রুপ লোন, বন্ধন ব্যাংক, গ্রুপ লোন আছে না আমাদের দেশে? আমরা বেটা ছেলে, আমরা পুরুষ, আমরা মরদ যারা, আমরা তো সুদে ডুবে মরে গেছি। আর নিজেরা তো মরেছি, নিজের বহু বেটি গুলোকে আমরা মাফ করিনি, ওদেরকেও এই কিস্তি নামক, বন্ধন নামক সুদের কারবারে নামিয়েছি। একটু হ্যাঁ না বলুন। আল্লাহ নবী বলছেন, 1 টাকা সুদ খেলে 36 বার মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, সেই পাপ আমলনামায় দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। অথচ আমরা সুদকে সুদ মনে করি না। ইন্নাম জাহান্নাম। শুধু তাই নয় ভাইরা আমার, মায়েরা আমার, সূরা মুদাসসিরের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, তাফসীরটা প্রথমে শুনেন। জান্নাতীরা যখন সবাই জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, জান্নাতীদের ভিতরে কোনো এক জায়গাতে গল্প হবে, আনন্দ করবে, জান্নাতীরা গল্প করতে থাকবেন। হঠাৎ করে আল্লাহ জান্নাতীদের সামনে জাহান্নাম পেশ করবেন। যেমন পর্দার মাধ্যমে নারীদের কাছে ভিডিওটা পৌঁছানো হচ্ছে, তো জান্নাতীদেরকে আল্লাহ জাহান্নামটা পর্দার মাধ্যমে দেখাবেন। জান্নাতীরা যখন জাহান্নাম দেখবে, ভীতু সন্ত্রস্ত হয়ে যে তারা একজন আরেকজনের দিকে তাকাবে। জান্নাতীরা একজন আরেকজনের দিকে তাকাবে আর বলবে, ওদেরকে চিনতে পারছেন কি যারা জাহান্নামে রয়েছে? আরেকজন বলবে, মোটামুটি চিনতে পারা যায়। এই বলতে বলতে আরেকজন হুট করে বলবে, ওই যে ওটা আমার ভাই, ওই যে ওটা আমার ভাই, সে কেন জাহান্নাম গেল? আরেকজন বলবে,
ওইটা আমার বোন, সে কেন জাহান্নাম গেল? কেউ বলবেন ওটা আমার ভাগনা, ভাতিজা, ভাস্তা, ভাইপো। কেন কেন সে জাহান্নাম গেল? কিসের কারণে জাহান্নাম দেওয়া হলো? জান্নাতীরা একটাই শুধু কথা তখন বলবে, কেন 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 আমার ভাই বোনগুলোকে জাহান্নাম দেওয়া হলো? কিন্তু এই কেনর উত্তর সেদিন কেউ দিতে পারবে না। এবার জান্নাতীরা জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, দারোয়ানের ডিউটি পালন করে। ওই ফেরেশতাটার নাম মালিক। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামের গেটম্যান দারোয়ান ফেরেশতাকে বলবো, মালিক রে তুমি বলো, এইটাই আমার ভাই, ওইটাই আমার বোন, কেন জাহান্নাম গেল? কিসের কারণে জাহান্নাম দেওয়া হয়েছে? মালিক ফেরেশতা তুমি বলো, কিসের কারণে তাদের জাহান্নাম দেওয়া হলো? ফেরেশতা তখন বলবে, ও জান্নাতি ভাইরা, ও জান্নাতি ভাইয়ের বোনেরা, তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো? সরাসরি তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো, কেন তারা জাহান্নাম গেল? তোমরা সরাসরি তাদের জিজ্ঞাসা করো, ওই জায়গা থেকে তারা উত্তর দিবে, শুনতে পাবে। কোরআনে সূরা মুদাসসিরে বলছে, মুজরিমদের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফিস সাকার। মুসলিমদেরকে যখন বলা হবে, আমরা জান্নাতীরা যখন বলবো, ও জাহান্নামী বোনেরা, ও জাহান্নামী ভাইরা, তোমরা বলো কেন 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 আল্লাহ তোমাদের জাহান্নাম দিল বলো? জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে জাহান্নামে যাওয়ার কারণ। কোরআনে আল্লাহ তুলে দিয়েছেন চারখানা কারণ। জাহান্নামীরা কেঁদে কেঁদে প্রথম নম্বর যে কারণ বলবে, ভাইরা মায়েরা শুনেলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। বেনামাজি জীবন গড়ার কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব যারা নামাজ পড়বে না, ও কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য জাহান্নামীরা জাহান্নাম যাওয়ার প্রথম কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এজন্য মুসলমান নামাজি হয়ে যাও, বেনামাজি জান্নাতি হতে পারে না। আল্লাহ। মা বোনেরা, আপনারা মুখ বন্ধ রাখেন, পর্দা আছে এখানে, মুখের পর্দা, জবানের পর্দা আছে, মুখটা বন্ধ রাখেন। আপনারা এদিকে দেখেন, এদিকে টেনশন হন। এখন আমাদের মুসলমানেরা, এই শোনো, আমাদের মুসলিমদের মধ্যে বেনামাজির সংখ্যা কম না বেশি? পেছনের লোকটি কথা বলছেন নাই? আওয়াজ করতে মা বোন, আপনারা একটু মুখটা বন্ধ রাখেন, মুখটা বন্ধ রাখেন, সোশ্যাল মিডিয়া চলছে ভাই, এই দুর্নাম হয়ে যাবে। মা বোন, আপনারা পর্দা, গলারও জবানেরও পর্দা আছে, মুখটা বন্ধ রাখেন, ঠান্ডা মিজাজে বসুন। এতগুলো পুরুষ মানুষ মনে হচ্ছে ওদিকে একটা জালসা চলছে। শুনেন এদিকে আমার কথা, আপনার অ্যাটেনশন হন, বুঝাতে পারি না। যে কথা আমি আপনাদের বলছিলাম, আমাদের মুসলিম দাবিদার অনেক আছে যারা নামাজ কায়েম করে না, নামাজ পড়ে না, আছে না বাবা? একজন আমাকে টেলিফোন করছে, এদিকে দেখেন, হুজুর বেনামাজির জানাজা পড়া যাবে কি যাবে না, উত্তরটা দেন। আপনার দিকে প্রশ্ন নাই? এই প্রশ্ন আপনার দিকে করে না? ভালো, অনেকে বলছে করে, অনেকে বলছে করেন। তো আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিব বলে বলিনি,
তবে আমি বললাম এই প্রশ্ন আমি সরাসরি হাদিস থেকে দিতে পারবো না, তবে হ্যাঁ বড় বড় বিদ্বানদের ফতোয়া আপনাকে তুলতে পারবো। যেমন ইমামদের মধ্যে ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইনাদের ফতোয়া আপনাকে শোনাতে পারবো। তবে আমি সরাসরি হাদিস দিতে পারবো না। তখন আমাকে বলছে আপনি বক্তা, কেন হাদিস দিতে পারবেন না? যে বেনামাজির জানাজা পড়া যাবে কি যাবে না? আমি বললাম এই ব্যাপারে সরাসরি কোনো হাদিস নাই। বলে কেন নাই? তখন আমি বললাম রসুলের জামানায় একটা মুসলমান বেনামাজি ছিল, এরকম কোন প্রমাণ আপনারা বলুন। নবীর জামানায় একটা মুসলমান বেনামাজি ছিল, এরকম আছে আপনারা বলতে পারবেন? পারবেন? পারবেন না। আরে মুসলমান তো দূরের কথা, রসুলের জামানায় মুনাফিকেরাও নামাজ কায়েম করত। জি স্যার, মুনাফিকেরা নামাজ পড়তো না? মুনাফিকেরাও নামাজ পড়তো। আর এই জামানার মুসলমান দাবি করে অথচ নামাজ পড়ে না। এর চেয়ে বেয়াদব আর কে হতে পারে বলুন? নাম পুরিশ সর্বনাশ। কিছু কিছু গ্রামের লোক থাকে, দু চারটা মাল এরকম প্রায় গ্রামে আছে যারা ইমামদেরকে জ্বালায়, আছে না? যারা ইমাম আছে তারা ভালো জানে, প্রায় গ্রামে আছে দু চারটা লোক থাকবে ওই ইমামকে জ্বালাবে। একটা লোক নামাজ পড়ে না, খুব বদমাস লোক, মুলবিকে জ্বালাইছে। মুলবিকে যে বলছে, মুলি সাহেব আমার চেয়ে ভালো লোক আর গ্রামে কে আছে? তো মুলবি মনে মনে বলছে, তোর সাথে শয়তান আবার কে আছে? হ্যাঁ, তুই তো নামাজ পড়িস না রে। নিজেকে বড়াই করে বলছে, মুলি সাহেব আমার চেয়ে ভালো কে আছে? বলে কেন আপনি এত ভালো কেন? বলছে মুলি সাহেব জীবনে কোনোদিন মেয়েদের দিকে তাকাই না, কোনোদিন ওজনে কম দেই না, কোনোদিন মিথ্যা কথা বলি না, কাউকে গালি দিইনি, জমিরাইল কাটিনি, কোনোদিন অন্যায় করি নাই, এতিম মিসকিন মাদ্রাসা মসজিদ সবাইকে ভালোবাসি, আমার চেয়ে ভালো আবার কে আছে? খালি মুলি সাহেব নামাজটা পড়তে পারি না, তা আমার কি ইমান কম আছে? তো মুলবি তখন কইছে, শালা মাথা কোথা ঢুকবো বা, নামাজ পড়ে না বলছে আমার ইমান কম আছে। তখন মুলি সাহেব চিন্তা ভাবনা করে বলছে, রে বাবা আমি হিসাব করে দেখতে পেয়েছি তোমার ইমানই নাই, আবার কম বেশির কি মাপামাপি করছো? একটু হ্যাঁ না বলুন। যে নামাজ পড়ে না ওর ইমান আছে? একটু জোরে বলুন আছে। তুমি যদি চিল্লিয়ে মারা যাও তাও তোমার ইমান থাকলো না যদি তুমি নামাজ না পড়ো, ঠিক কিনা বলুন? তোমাকে ইমান দাবি করতে গেলে তোমাকে নামাজ কায়েম করতে হবে, সালাত আদায় করতে হবে। এই জন্য জাহান্নামীরা প্রথম কারণ বলবে আমরা নামাজ কায়েম করতাম না। বড় দুঃখ লাগে। আর একটা কথা বলে আপনাকে দ্বিতীয় জাহান্নাম যাওয়ার কারণটা বলছি। কথাটা কি? এই গ্রামের ইমাম সাহেবকে দাঁড় করালাম, এই গ্রাম, এই নসিপুর গ্রামের জুমা মসজিদের ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব ভাই, ইমাম সাহেব গ্রামে মুসলমান পুরুষ মানুষের সংখ্যা কত? ইমাম সাহেব বলছে, জি ভাই 5000 মুসলিম পুরুষ আছে। আপনারা একবার বলুন ক হাজার? 5000। এখন আমি বললাম ফজরের সময় কটা মসজিদা আছে? উত্তর কি দেবে? 5টা। কটা বলুন? আর মুসলমান কটা? 5000। এবার বুঝাবার জন্য এই কথাগুলো বলছি। রসুলের একটা সাহাবীকে তুলে ধরেন, এই রসুলের একটা সাহাবীকে সম্মানের সহিত তাকে বলেন, ভাই আপনারা মুসলমান কটা? তো সাহাবী বলছেন, বুঝাবার জন্য বলছেন, সাহাবী বলছেন আমরা মুসলমান মাত্র 500টা। একবার বলুন কটা? ওই সাহাবীকে যদি আবার জিজ্ঞাসা করা হয় নামাজি কটা, উত্তর কি দিবে? 500টা। এত আসতে বলছেন, নামাজি কটা? মুসলমান কটা? আমাদের সমাজে মুসলমান কটা বললাম? নামাজি কটা? 5টা, মাত্র 5টা। হচ্ছে না? আরে দাড়ি রাখলেই যদি মুসলমান হতো তাহলে নরেন্দ্র মোদী সবচেয়ে বড় মুসলমান। এটা হ্যাঁ না বলুন? দাড়ি রাখলেই যদি মুসলমান হতো কবি রবীন্দ্রনাথ, রবি ঠাকুর সবচেয়ে বড় মুসলমান হতো। একটু হ্যাঁ না বলুন? আরে নাম দিয়ে কোনোদিন মুসলমান হয় না, চেহারা সুরাত দিয়ে নয়, তোমার ইমান আমল দুইটা একসঙ্গে দরকার। হ্যাঁ কিনা বলুন? আবার আমাদের সমাজে কিছু সাধু সন্ন্যাসী বদমাস আছে, বলছে এই নামাজ পড়েছে, বলছে পড়লাম, কোথা পুলি বলে কাবাতে বললাম। ও টাটকা শয়তান, বলছে আমি মারেফাতে আছি এখন, আমি মারেফাতে আছি এখন, শরীয়তে নাই। তোমরা তো শরীয়তের মুলবি, আমরা মারেফাতে, মানে আমরা মনে মনে নামাজ পড়ে নিয়েছি। ছি ছি ছি, অনেকটি কথা বললাম। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ 4টা বলবে কোরআন।
প্রথম নম্বর বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ কায়েম করতাম না, এজন্য তওবা করে নাও, নামাজ ধরে নাও, না হলে কিন্তু এটাই জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট। দ্বিতীয় নম্বর, জাহান্নামীরা কেঁদে 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 বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এতে মিসকিনদেরকে আমরা আহার করাতাম না, গরিব মিসকিনদেরকে খাওয়াতাম না। বুঝাবার জন্য বলছি, আমরা মাদ্রাসায় পড়েছিলাম, যখন মাদ্রাসায় পড়তাম জাগির খেতে হতো, আমাদের শিক্ষকেরা অনেক এতিম বাচ্চা মাদ্রাসায় ভর্তি হতো, অনেক মিসকিনরা মাদ্রাসায় ভর্তি হতো, আমাদের শিক্ষকেরা ওই এতিম মিসকিন বাচ্চাকে নিয়ে গ্রামে যেত, যে বলতো চাচা এই ছেলেটার মা বাবা নাই, তুমি জাগির নিয়ে নাও, চাচা এই ছেলেটার বাবা নাই, এতিম ছেলে জাগির নিয়ে নাও। অনেক বাড়ির লোককে দেখতাম মাথা নিচু করে গাল চুলকাতে বলতো মুলি সাহেব একটু সমস্যা আছে, এতে মিসকিনকে বড় জুলুম মনে করত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মিসকিনদেরকে ইতিমদেরকে যারা খাবার খাওয়ায়নি, জাহান্নামীরা বলবে আমরা ধাক্কা দিয়েছিলাম ইতিম মিসকিনকে, এরই জন্য আমরা জাহান্নামে এলাম। তৃতীয় নম্বর কারণ, কোরআনের ভিতরে আল্লাহ বলছেন, শুনে নাও, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক বকবক করে বেড়াতাম, অনর্থক বেফালতু কথা বলতাম, মানে গীবাত করতাম, পরনিন্দা করতাম, পরচর্চা করতাম, লোকের দুষ্টুটি উদ্ঘাটন করে বেড়াতাম, এরই জন্য আল্লাহ আমাদের জাহান্নাম দিল। চতুর্থ নম্বর কারণ, জাহান্নাম কেন 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 আল্লাহ জাহান্নাম দিবে? কোরআন বলছেন, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামীরা বলবে আল্লাহ আমরা কিয়ামতের দিনকে মিথ্যা মনে করেছিলাম, পরকালকে মিথ্যা মনে করেছিলাম, আল্লাহর সামনে দাঁড়াতে হবে অস্বীকার করেছিলাম, বলেছিলাম মরার পর কোনো কিছুই নাই, এই দুনিয়াতে আনন্দ ফুর্তি করে নাও, মরে গেলে দুনিয়া শেষ। এজন্য অনেক জঙ্গিপুরের ছেলেদেরকেও দেখতে পাওয়া গেছিল, পহেলা জানুয়ারিতে ডিজে গান বাজিয়েছিল, বলেছিল মুভি সাহেব মরার পর কিছু নাই, দুনিয়াতে একটু আনন্দ করতে চাই, এজন্য আমরা নাচ গান করতেছি। শুনে নেন মুসলমান, যারা আখিরাতকে অস্বীকার করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এই কথাকে যারা অস্বীকার করেছিল, অস্বীকার করার কারণে আল্লাহ জাহান্নাম দেবে। শুনে নাও মুসলমান, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তোদের কি আমার কাছে আসতেই হবে, হিসাব দিতে হবে নয়, বরং হিসাব দিতেই হবে, পালাবার কোন উপায় নাই, উপায় নাই। অতএব আখিরাতকে যারা মিথ্যা মনে করবে, এই মিথ্যা মনে করার কারণে আল্লাহ জাহান্নাম দেবে, কোন উপায় রবে না। এবার মা বোন, এবার নারীদেরকে একটা হাদিস শোনায়। মায়েরা যারা পর্দার আড়ালে, অধিকাংশ মা বোন যারা বসে আছেন, এই বাবা কি দরকার আছে তোকে ডাকতে হবে, বসে থাক, চুপচাপ থাকলে বাবা, তোরা খুব উত্তাপ করছিস। মা বোন শোনেন, মুসলিম শরীফের ভিতরে এসছে, নবীজি বলেছেন দুই প্রকার মানুষ জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। মাতলাব হলো যে রসুলের জামানায় তারা ছিল না। আপনারা কি কথা বুঝতে পারছেন আমার? নবীজি বলেছেন দুই প্রকার মানুষ জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদের দেখি নাই। এর মানে হলো রসুলের যুগে, রসুলের জামানায় তারা ছিল না, পরে আসবে। দুই প্রকার, এক, তার একটা বলছি, দ্বিতীয়টা প্রথম বলি। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, নবীজি বললেন কিছু মহিলা এমন আসবে যারা কাপড় পরবে এরপরও তারা উলঙ্গ, যারা পোশাক পিনবে এরপরও তারা নগ্ন, কাপড় পরার পর যেই নারীরা উলঙ্গ ওই নারীদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না।
আপনারা জঙ্গিপুরের মুসলমান, আপনাদের বলি কাপড় পরার পর উলঙ্গ ওই ডিজাইনের বেটি ছিল আপনাদের দেশে নাই? বুঝাই তাইলে বুঝে নেবা, শিখতে এসছেন যখন। আমাদের দেশের মেয়েরা হাফ হাতার ব্লাউজ পরে, আপনার দেশে পড়ে না? তো হাফ হাতার ব্লাউজ পরে কোন মেয়ে যদি 12 হাতের শাড়ি কাপড় পরে, 11-12 হাতের, তাহলে ওই মেয়েটার প্যাট পিঠ দুটোই দেখতে পাওয়া যাবে। একটু হ্যাঁ না বলুন, আমি ঠিক বললাম তো? এখন হাফ হাতারের বাজার চলছে, ফুল হাতা ব্লাউজ পাওয়া জি, যদি আমরা টাকা দিয়ে কিনতে যেছি তাও পাই না, যদিও পাওয়া যেছে পিঠটা সালা দর্জি গোটাই চাঁদের মতন কেটে রেখে দিয়েছে। এটা হ্যাঁ না বলুন? গোটা পিঠটা কাটা, পিঠে শুধু একটা ফিতা ঝুলছে, আর ছেলেরা খালি দেখছে আর মজা পাচ্ছে। ছি ছি ছি, থু থু, লজ্জা শরম নাই? তোমার বেটিকে দেখে পরের ছেলেরা আনন্দ করে, আর তোমার শরীরে কোনো কিছুই নাই, রক্ত নাই, পুজ আছে সব। ছি ছি, হায়া শরম বিক্রি করে। তো যে কথা আমি বলছি, হাফ হাতার ব্লাউজ পরে কোনো মেয়ে যদি শাড়ি কাপড় পরে জঙ্গিপুরের বাজারে যায়, গোটা বাজারের লোক তার প্যান্ট এবং পিঠ দেখতে পাবে কি পাবে না? পাবে। আল্লাহ নবী বলছেন এগুলো ঢাকতে হবে, আল্লাহ বলেছেন। তাহলে যে মেয়ে শাড়ি পরলো ব্লাউজ পরলো এর পুরো পিঠ প্যান্ট দেখতে পাওয়া গেল, তাহলে আল্লাহ রসুল বলেছেন কাপড় পরার পর উলঙ্গ। এই মেয়েটা উলঙ্গ হয়েছে কি হয়নি বলুন একবার? বেশক। এই হাদিসটা বলেছিলাম দক্ষিণ দিনাজপুর বালুরঘাট পতিরাম। এই হাদিসটা যখন বললাম, কয়েকটা বেটি ছেলে মেয়ে ছেলে তারা বলছে হুজুর আজ থেকে আমরা আর এই শাড়ি কাপড় পরবো না। আমি হারাম বলিনি, বলছে আমি শাড়ি কাপড় পরবো না মৌলভী সাহেব, আমরা আজ থেকে ম্যাক্সি পরবো, নাইটি পরবো, যেন আমার প্যান্ট আর পিঠ দেখতে না পাওয়া। আপনারা ম্যাক্সি নাইটি বুঝেন দুটোই? তা আমি বললাম ঠিক আছে তোমরা নাইটি পরো ম্যাক্সি পরো, অন্তত পিঠ প্যান্ট হিফাজতে থাকবে। আমার কথা শুনে গ্রামের 75-75% মেয়েরা তারা ম্যাক্সি পরছে, নাইটি পরছে। পরের বছর ওই গ্রামে মসজিদের জালসা, মসজিদের ইমাম হাফেজ সাহেব ও আমাকে এসে বলছে হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের অধিকাংশ মেয়েরা ম্যাক্সি পরে, নাইটি পরে, খুব ভালো, কিন্তু দুঃখ লাগে কি জানেন, আমাদের যে মেয়েরা নাইটি আর ম্যাক্সি পরে ওই মেয়েরা মাথায় ওড়না দেয় না। কোনো লাভ হবে? হ্যাঁ, প্যান্ট ঢেকেছে, পিঠ ঢেকেছে, পা ঢেকেছে, মাথা যদি ছাতা হয় তো কেমন হবে? নবীজি বললেন কাপড় পরবে উলঙ্গ। আর এখন যদি কাপড় পরেছেন লম্বা চাদর দিয়ে ঢেকেছেন কিন্তু মাথায় কাপড় নাই, তাহলেও কিন্তু চলবে না। বিশ্বনবী জাহান্নামীদের নারীদের দ্বিতীয় ডেফিনেশন বর্ণনা করছেন এরকম করে, ওই মেয়েরা কেমন হবে বলে উটের পিঠের উপরে কুচ থাকে উঁচা। আপনারা কুচ বুঝেন তো? কি বলেন, কুচি না কুচ? কুচ উটের পিঠের উপরে। অনেকে আবার বলে ওটা নাকি কবর। আপনাদেরকে বলে? বলে না, যা ভালো আছে। সেদিন বলছে ওটা কবর, বলছে দুনিয়াতে জায়গা ছিল না, তোর খালু মুড়ে ছিল, ওখানে কবর দিয়েছিস নাকি? উটের পিঠের উপরে কুচ থাকে। বিশ্বনবী বলেন যেমন উঁচু কুচ হয় ওই রকম করে জাহান্নামী নারীরা মাথার চুল বানবে, ঝুঁটি বানবে, খোপা বানবে। এই মেয়েরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, পাবে না। এই জন্য নবী বললেন 2 প্রকার মানুষ জাহান্নাম যাবে। তার একজন নারী যারা কাপড় পরার পর উলঙ্গ, আর দ্বিতীয় নম্বরটা, প্রথমটা দ্বিতীয়বার বলছে শোনেন, নবীজি বলেছিলেন 1 নম্বরটা ছেড়ে এসেছে। কিছু মানুষ থাকবে ওদের হাতে থাকবে লাঠি। লাঠি কেমন থাকবে? ওদের লাঠি থাকবে গরুর লেজের মতন, গরুর লেজের মতন তাদের হাতে লাঠি থাকবে। ওই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে। ওরা জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। গরুর লেজ সুজা না বাঁকা? কে বলছে বাঁকা? এই গরুর লেজ দেখেছিস তো? গরুর লেজ বাঁকা? আরে বাবা কুকুরের লেজ বাঁকা। মানুষ বলে না কুকুরের লেজ কোনোদিন সোজা হবে না, কিন্তু গরুর লেজ কিন্তু অটোমেটিক সোজা রে বাবা।
তো রসুল বলছেন যে গরুর লেচের মতন চাবুক থাকবে, ওরা জাহান্নাম যাবে, লাঠি দিয়ে মারবে। আচ্ছা আপনাদেরকেই জিজ্ঞাসা করি, আপনাদের কি নিয়ে জলসাটা যেহেতু হয়েছে, আচ্ছা ওই রকম মানুষ পৃথিবীতে দেখেছেন আপনারা? হ্যাঁ, দুই চারটা লোক দেখেছে, এরা খুব শিয়ানা আছে। দেখেছি মানে এটা কোনো মুফাসসিরিনের কথা না, এটা আমাদের ব্যক্তিগত কথা। যখন লকডাউন দিয়েছিল, লকডাউন, এই যখন লকডাউন দিয়েছে আপনাদের গ্রামে গ্রামে পুলিশ ঘুরে বেড়াতো লাঠি দিয়ে, ঢোকেনি? আর যাকে পেছার পাছার চামড়া তুলে দিয়েছে। ফেসবুকে দেখছিলাম, এই যুবকেরা দেখেছে, মনে হয় দেখেছে, আমি নিজে দেখেছি, কোন এক জায়গাতে কয়েকটা লোক খেলছিল, টাস খেলছে বা লুডু খেলছিল, এমন সময় পুলিশ চলে এসেছে, ও খেলা বাদ দিয়ে দৌড়েছে, এমন জোরে দৌড়েছে ওর লুঙ্গি পর্যন্ত খুলে গেছে। আপনারা দেখেননি এটা? অনেকেই দেখেছে, কিন্তু এটা ফেসবুকে দেখেছি আমি, আল্লাহর কসম করে বলছি, অনেকে দেখেছেন। তো পুলিশে এমন তারা তেড়েছে, ওর লুঙ্গি খুলে গেছে, ওর খবর নাই। আল্লাহ, তো পুলিশের হাতে এমন ক্ষমতা দিয়েছিল, যাকে পাবে তাকে মারো, লাঠি তাদের হাতে ছিল কি ছিল না? রাতে আমরা চুরি রাস্তায়, আমরা জানি কি লাঠির পাওয়ার রে বাবা। সুবহানাল্লাহ। যে কথা আমি বলছিলাম জাহান্নাম, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী পুরুষ নির্বিশেষে জাহান্নামের বিবরণ আল্লাহ কোরআনে বলছেন। সূরা নাবা 30 পারার প্রথম সূরার 20 নম্বর আয়াত থেকে পড়ুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আমি নিশ্চয় আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানালাম। উৎপেতে বসে আছে গোপন ফাঁদ। কেন কেন কাদের জন্য আল্লাহ ও জাহান্নাম গোপন ফাঁদ বানালেন? আল্লাহ এরপরে বলছেন, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থান। যারা সীমা লঙ্ঘন করেছিল, যারা সীমা লঙ্ঘন করেছে মানে আল্লাহর আইন মানে নাই, রসুলের তরিকায় চলে নাই, আল্লাহর আইনকে লঙ্ঘন করেছিল, আল্লাহর আদেশকে অমান্য করেছিল, আল্লাহর নিষেধকে অমান্য করেছিল, ওরা হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লিত্তাগিনা মাআবা, আবা মানে অস্বীকারী, যে আল্লাহ এবং আল্লাহর নবীকে অস্বীকার করেছিল, ওর জন্য আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানিয়েছে। যেদিন মরবি রে, আল্লাহর কাছে যাবি, সেদিন গোপন ফাঁদে পড়ে যাবে, জাহান্নামে পড়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন, যখন তোরা জাহান্নাম যাবি, জাহান্নামে তোরা কতদিন থাকবি, কতদিন তোদের থাকতে হবে তোরা শুনেলে, লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে তোরা যুগ যুগ ধরে থাকবি রে, ওখানে তোদের কালের কাল, যুগের যুগ তোদের থাকতে হবে, ওখানে তোদের মরণ হবে না। মুসলিম শরীফের ভিতরে হাদিস পাওয়া যাবে, আল্লাহর নবী বলেছেন, জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে, ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন। ওই পশুটা উট না দুম্বা না ভেড়া না গরু না ছাগল, আজীব রকমের একটা প্রাণী, ওর গায়ে ছিটে ফোটা দাগ থাকবে। ওই প্রাণীকে আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে নিয়ে আসবেন। এরপরে একটা চাকু নিবেন, ছুরি নিয়ে আল্লাহ ওই পশুটাকে জবাই করে দেবেন। আমরা যেমন খাসি জবাই করে দিই, ওই রকম করে আল্লাহ জবাই করবেন। জবাই করে দেওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতী রে, তোরা বল, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম কি তোরা বলতে পারবি? জান্নাতীরা বলছেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এরপরে আল্লাহ বলেন, ও জাহান্নামী রে, তোরা বল, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম তোরা জানিস কি? তোরা বল। এরাও তখন বলবে, আল্লাহ আপনি ভালো জানেন। এবার আল্লাহ উত্তর দিচ্ছে, শুনিলে, ওরে জান্নাতীরা, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করে দিলাম, এই পশুটার নাম
মুহাম্মদ। আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। জান্নাতীরা, জান্নাতে তোমরা চিরকাল বাস করো, তোমাদের জান্নাতে মরণ হবে না। তার কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। ও জাহান্নামী রে, জাহান্নামে তোরা যুগ যুগ ধরে বাস কর, জাহান্নামে তোদের মরণ হবে না, হবে না। তার কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। এজন্য কোরআনে আল্লাহ বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মানুষেরা মরবে না, মরবে না। এজন্য কোরআন বলেছে জাহান্নামে যখন তোরা যাবি রে, কতদিন তোদের জাহান্নামে থাকতে হবে তোরা শুনেলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে সেখানে তোরা যুগ যুগ ধরে থাকবি রে, তোদের সময় শেষ হবে না। এরপর তোরা কি খাবি জাহান্নামে, জাহান্নামীদের খাবারটা কেমন হবে শুনেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামে অতিরিক্ত গরম, জাহান্নামের আগুনের কারণে জাহান্নাম আরো গরম হবে। মানুষের শরীর পুরবে, চামড়া পুরবে। শুধু তাই নয়, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, কোরআনে আল্লাহ হুমাজাতে বলেছেন জাহান্নামের আগুন জাহান্নামীদের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে যাবে। জাহান্নামে আগুনের টুকরো জাহান্নামের কলিজা পর্যন্ত পুড়ে যাবে, জাহান্নামীদের অন্তর শুকিয়ে যাবে। ওরা তখন ঠান্ডা পানির আফসোস করবে। আল্লাহ বলছেন আমি জাহান্নামীদেরকে লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামীদের ঠান্ডা খাবার দিব না, ঠান্ডা পানি আমি আল্লাহ দিব না। ওরা পানি পানি বলে চিৎকার করবে রে, কিন্তু জাহান্নামীদের ঠান্ডা পানি দিব না। কেমন পানি আল্লাহ দিবে, জাহান্নামীদের কেমন পানি দেওয়া হবে শুনলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছে কেমন পানি দেবে শোনো, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি, গাসসাকা মানে জ্বলন্ত আগুনের মতন পানি। ওই রকম গরম পানি আল্লাহ জাহান্নামীদের দেবে। ওই পানি খাওয়া যাবে না, না খাইলেও চলবে না। অতএব জাহান্নামে ঠান্ডা খাবার দিবে না, আনন্দের খাবার মিলবে না। জ্বলন্ত ফুটন্ত পানি, জ্বলন্ত গরম খাবার আল্লাহ দেবে। শুধু তাই নয়, জাহান্নামীরা এক পর্যায়ে কাঁদতে কাঁদতে পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহকে বলবে আল্লাহ পানি দাও। কোরআনে অন্য জায়গাতে এসেছে আল্লাহ আকাশে মেঘ রেডি করে দিবেন, আকাশে বৃষ্টি রেডি হয়ে যাবে। জাহান্নামীরা দেখবে আকাশে বৃষ্টি রেডি হয়ে গেছে, সুবহানাল্লাহ। জাহান্নামীরা পানির জন্য হাহাকার করছে। আকাশে যখন মেঘ দেখতে পাবে জাহান্নামীদের মনটা বড় হবে, জাহান্নামীদের কলিজা বড় হয়ে যাবে। এরা আকাশের দিকে এইরকম হা করে থাকবে, আকাশের দিকে। উপর দিক থেকে পানি বর্ষণ হবে, উপর দিক থেকে পানি আল্লাহ দিবে। এত গরম পানি মারা আমার বোনেরা আমার, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি জাহান্নামীদের পেট সহ্য করতে পারবে না। আল্লাহ বলে জাহান্নামীদের কেমন খাবার, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত জ্বলন্ত পানি আল্লাহ দেবে, ঠান্ডা পানি দেবে না, মিলবে না। আরেকটা খাবারের কথা আপনাদেরকে বলছি। আপনারা কি বলেন ভাই, এই শরীরে যে ফোট হয়, ফোট আপনারা ফোড়া বলেন না ফোট বলেন? ফোড়া, ফোড়া বলেন। আচ্ছা, ফোড়া যদি পেকে যায় ভিতর থেকে কি বার হবে? পুঁচ, পুঁচ। আপনারা বলুন কি বার হবে? খুব ভালো না? হ্যাঁ বলছে খুব ভালো, হ্যাঁ বলছে খুব ভালো, কত যে ভালো। আর পুঁজ বাড়াবে ফোট থেকে, আর পচা রক্ত, দুর্গন্ধ। একটু বলুন হ্যাঁ না বলুন। তো আল্লাহর নবী বলছেন কিছু জাহান্নামীদের পচা রক্ত
আর পচা পুষ তাদেরকে খেতে দেওয়া হবে। তো ক্যামেরাম্যান, ও ক্যামেরাম্যান, একটা লোক যদি সামনে দিয়ে চলেই যায় তো কি হবে? এত জোরে চিল্লেছে শোনেন তো। পুঁচ এবং পচা রক্ত কিছু জাহান্নামীদের খেতে দেওয়া হবে। কথা বুঝতে পারছেন আপনারা? আর এক ধরনের ফল, জাক্কুম, কাঁটাযুক্ত ফল, জাহান্নামীদের খেতে দেওয়া হবে। তো নবী যখন কথাগুলো বলছেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কারা খাবে? এগুলো কাদের খেতে দেওয়া হবে এবং এই খাবারের নাম কি? শুনেন, আল্লাহর নবী বললেন এই খাবারের নাম হলো রাদাগাতুল খাবাল। আচ্ছা, কাদেরকে খিলানো হবে? এবার আল্লাহর নবী বলছেন, যারা দুনিয়াতে নেশা পান করেছিল, শরাব পান করেছিল, নেশা, এক কথায় যেটাই মাদক, যেটাই নেশা, সেটাই হারাম, ওই খাবার যারা খেয়েছিল ওদেরকে আল্লাহ জাহান্নামীদের দুর্গন্ধ পুঁজ এবং পচা রক্ত ওদের খেতে দেওয়া হবে। বলুন নাউযুবিল্লাহ। এখন আপনাদের কি বলি, আপনাদের দিকে, আমাদের দিকে কিছু ছেলেকে দেখতে পায় সব সময় মুখে গুটকা, পায়খানায় যায় তাও গুটকা চাবায়। আছে না নাই? পায়খানায় গেছে তাও গুটকা খেয়েছে গো। আমি আপনাকে যদি দাওয়াত করি, এই কথাটা শুনেন, ভালো লাগবে। আপনাকে যদি আমি দাওয়াত করি, বলি ভাই আমার বাড়িতে দাওয়াত, আপনি আমার বাড়িতে এলেন, তা আপনি দেখলেন যে আমার বাড়ির পায়খানা যেটা একদম মার্বেল মজাক করা আছে, মার্বেল টাইলস চকচক চকচক করছে, দামি জায়গা, মানে পায়খানাতে কোটি টাকা খরচ করা আছে, বুঝাবার জন্য বলছি। এখন এক প্লেট যদি একদম কাচ্চি বিরিয়ানি আপনাকে দিয়ে বলি ভাই আমার পায়খানা খুব দামি, মার্বেল পাথর করা আছে, ওই পায়খানায় বসে বসে একটু কাচ্চি বিরিয়ানি এক প্লেট খেয়ে এলেন, কেউ খেতে পারবেন? আপনারা যারা কিছু বলছেন ওরা বোধহয় খেতে পারবে। রুচি হবে? রুচি হবে? রুচি হবে না। মানে পায়খানা যত দামি হোক না কেন, ওইখানে মাল খাওয়া। তো কিছু কিছু লোক পায়খানাতে বসে চুরি চুরি ভিটামিন টানছে, ও শালা রুচি কত ভালো বলুন, ও রুচি কত চাঙ্গা। জি, পায়খানাতেও খাবার খায়, কে খাবে? মানুষ ছাড়া আর কে খায়? হারাম। নবী বললেন তাদেরকে রাদাগাতুল খাবাল, তিনাতুল খাবাল, যারা মদ পান করেছিল, শরাব পান করেছিল দুনিয়াতে, ওদেরকে জাহান্নামীদের শরীর থেকে ফেটে ফেটে পচা রক্ত আর পচা পুঁজ বের হবে, ওই খাবারটা খেতে দেওয়া হবে। এগুলো জাহান্নামীদের খাবার। এবার এক কথাই বলবো, আল্লাহ কেন, কিসের কারণে এই খাবারগুলো দেওয়া হবে বা কেন তাদের জাহান্নাম দেওয়া হবে? আল্লাহ বলেন জাযাউ বিফাক, আমি আল্লাহ কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না, আমি আল্লাহ কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করব না। যে যেমন গুনাহ করেছে আমি আল্লাহ তাকে তেমন আঞ্জাম দিব, তেমন বদলা দিব। কেন জাহান্নাম, কেন কঠিন খাবার? আল্লাহ দুইখানা কারণ কোরআনে বললেন। এক নম্বর কারণ হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যেহেতু এরা দুনিয়াতে আখিরাত স্মরণ করে নাই, যেহেতু দুনিয়াতে এরা পরকালকে স্মরণ করে নাই, যেহেতু দুনিয়াতে হিসাবের দিনকে স্মরণ করে নাই, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এই হিসাবের দিন স্মরণ না করার কারণে আল্লাহ জাহান্নাম দিবে রে। অতএব আখিরাত ভুললে চলবে না। যেখানে আল্লাহ ঈমানের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে বলেছেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনো, কারণ যে আখিরাতকে স্মরণ করে না ও কোনোদিন জান্নাত যাবে না। দুনিয়াতে গুনাহ হবে, পাপ হবে, এজন্য আখিরাতকে বিশ্বাস করে দুনিয়া করো, দুনিয়াতে কোনো গুনাহ হবে না। শব্দটা খারাপ লাগবে, বলছে দুনিয়া দুনিয়া দুনিয়া। এই দুনিয়া, দুনিয়া কি জিনিস? একজন বলছে দেখেন,
ওই যে দুনিয়াটা হলো এক পতিতালয়ের নারীদের মতো। আপনি বললেন এত খারাপ কথা, বলে হ্যাঁ। একজন গবেষক বলছে দুনিয়া হচ্ছে বেশ্যাখানার নারীদের মতন। বলে কেন? বলে বেশ্যাখানার নারী সে কোনো সম্পর্ক বুঝে না। বুঝে? ওই নারীর কাছে আপনার দাদু টাকা নিয়ে গেছে, আপনার দাদুকে সুখ দিয়েছে, আনন্দ দিয়েছে। দাদু মরে গেছে, এবার আপনার বাপ টাকা নিয়ে গেছে, আপনার বাপকেও সে আনন্দ দিয়েছে টাকার বিনিময়ে। আপনার বাপ মরেছে, এবার আপনি গেলেন, আপনি টাকা দিলেন, আপনাকেও সে সুখ দিবে, আনন্দ দিবে। ওই মেয়েটা বলবে না রে খ্যাপা, তোর বাপ এসেছিল আমার কাছে, তুই আমার বেটা হলি রে, তুই পালা। রান্ডিখানার মেয়েরা কোনো সম্পর্ক বুঝে না। আপনি টাকা নিয়ে যান যে আমাকে সুখ দিবে, ও বলবে না রে খ্যাপা, তোর দাদু আমার কাছে এসেছিল রে, তুই আমার পোতা হলি, তুই পালা। এই কথাটা কোন রান্ডিখানার মেয়েরা বলবে? বলে না। এজন্য একজন বলছে রান্ডিখানা পতিতালয়ের নারী যেমন কোন সম্পর্ক বুঝে না, দুনিয়া ওই রকম কোন সম্পর্ক বুঝে না। এই দুনিয়ার প্রেমে পড়েছিল তোমার দাদা, সে আখেরাত ভুলে দুনিয়া করতে 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 মারা গেল, আখেরাত মানত না। এবার তোমার বাপ এসেছিল, তোমার বাপ দুনিয়া করেছে, আখেরাতকে মানেনি। এই দুনিয়ায় একবারও বলে নাই রে খ্যাপা, তোর বাপ এসেছিল, আমি দুনিয়া করতে করতে মারা গেছে, আখেরাতের কিছু করতে পারেনি, তুই কেন আবার আমার পেছনে পড়লি, তুই এবার আখেরাতের দিকে যা। দুনিয়াও কোনো সম্পর্ক বুঝে না, দুনিয়া আপনাকে সচেতন করে না। এজন্য দুনিয়া থাকার জায়গা নয়। জাহান্নামে যাওয়ার কারণ যারা আখিরাতকে ভুলে গেছিল, দুনিয়ার প্রেমে পড়ে গেছিল। বুঝতে হবে তিনটা কথা, ये दुनिया रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি, পরকালের প্যাসেঞ্জার আমরা। এই দুনিয়াটা একটা স্টেশনের মতো, এই স্টেশনে এসেছি মানে কোথাও যাব, কোথাও থেকে এসেছি কোথাও যাব। অতএব দুনিয়া একটা স্টেশন, কোথাও থেকে এসেছি আবার কোথা যাব। অতএব দুনিয়া চিরস্থায়ী নয়, আখিরাত তোমার জন্য তৈরি হয়ে আছে। অতএব আখিরাত তোমরা ভুলবে না। তাই আল্লাহ বলছেন যারা আখিরাত ভুলে গেছিল, এরই জন্য তাদের শাস্তি দিব, এরই জন্য তারা জাহান্নাম যাবে। একটা কথা তিনবার বলছি, এই আপনারা আমার সঙ্গে বলবেন। একবার আমি বলছি, তারপর আপনারা আমার সঙ্গে বলবেন। আপনি ঘুমান আমি ঘুমাই, আপনি ঘুমান আমি ঘুমাই। ঘুম ভাঙলে হবে সকাল, আর ঘুম না ভাঙলেই হবে পরকাল। একটু হ্যাঁ না বলুন। ঘুম ভাঙলে হবে সকাল, আর ঘুম না ভাঙলে পরকাল। আরেকবার বলছি, আপনি ঘুমান আমি ঘুমাই, ঘুম ভাঙলে হবে সকাল, না ভাঙলেই হবে। এবার বলুন, আখেরাত দূরে না কাছে? পরকালটা দূরে না কাছে? খুব নিকটে, করিব, খুব কাছাকাছি আছে। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলেই পরকাল। অতএব তুমি কেমন করে ভুলে যাও আখেরাত? জাহান্নাম যাওয়ার দ্বিতীয় মৌলিক কারণ, শাস্তিগুলো দেওয়ার দ্বিতীয় মৌলিক কারণ, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করত, কোরআনকে মিথ্যা মনে করত, এর জন্য আল্লাহ জাহান্নাম দিবে। আল্লাহ বলেন তোদের জাহান্নামী প্রমাণ করব কি করে? ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ তোদের জীবনের সব কৃতফল লিখে লিখে কিতাব বানিয়েছি। ওই কিতাব দিয়ে তোরা পূর্বে আর তোরা বুঝতে পারবে তোরা অপরাধী, তারপরে আমি আল্লাহ তোদের জাহান্নাম দিব। শুধু তাই নয়, তোরা যখন জাহান্নাম চলে যাবে, ফাদুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ শুধু আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আমি আযাব বাড়াবো, তোদের উপরে কোন রকম দয়া করব না, আমি শুধু আযাব বাড়াবো। এবার জাহান্নামের পরিচয় 2 মিনিট নেন।
এতক্ষণ শাস্তির কথা যা শুনলেন, এবার জাহান্নামে পরিচয়টা দুটালেন। তার আগে সবাই একবার আস্তে, বাচ্চারা বেশি চিল্লাচ্ছে, গাধার মতন চিল্লাবেন না। আপনাদেরকে যেটা জিজ্ঞাসা করছি নরম সুরে বলুন, জান্নাতি লোক বেশি হবে না জাহান্নামী বেশি হবে? এই বাপরে বাপ, কত হাসি বেরিয়েছে। কালকে বিয়ে দিলে কেঁদে মরে যাবি রে। শুনেন, সহিহ বুখারীতে কিতাবুত তাফসিরে হাদিসের রাবি হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার হাসছেও বেশি ভালো নয়। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ বুখারী হাদিস কিতাবুত তাফসিরে আছে, কিয়ামতের দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, আদম তুমি তোমার ছেলে মেয়েদের থেকে জান্নাতি এবং জাহান্নামী বের করো। খুব কথা গুরুত্ব। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ কত লোককে জান্নাত দিতে হবে আর কটা লোককে জাহান্নাম দিব? এদিকে শুনেন, আল্লাহ তখন বলবেন আদমকে, আদম 1999 জনাকে জাহান্নাম দাও, একটা লোক জান্নাত যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি বেশি না জাহান্নামী বেশি হলো? জাহান্নামী বেশি হলো। এরপর শুধু আমি কথাগুলো একটা একটা করে তাড়াতাড়ি করে বলে দিয়েছি, শোনেন। এত মানুষ আর জিন কিয়ামতের দিন জাহান্নামী হবে। সবাই জাহান্নামী যদি বলে একসঙ্গে জাহান্নাম যাব, আলাদা আলাদা যাব না। একসঙ্গে জাহান্নাম যাব, আলাদা আলাদা যাব না। তো বিশ্বনবী বলতে জাহান্নামের গেটে কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের যে মসজিদটা আছে, জুমা মসজিদটা, গোটা গ্রামের লোক যদি বলে একসঙ্গে মসজিদে ঢুকবো, ঢোকা সম্ভব? কিছু লোক ঢুকবে, কিছু লোক আস্তে দাঁড়িয়ে থাকবে, কিছু লোক যাবে, কিছু লোক দাঁড়াবে, এইভাবে যাবে। জাহান্নামী কত? 1999টা। শুধু খালি আইডিয়া নিয়ে নেন, সংজ্ঞা বলতে পারা যাবে না। যত মানুষ আর জিন জাহান্নাম যাবে রে, সবাই যদি বলে একসঙ্গে জাহান্নাম যাব, বিশ্বনবী বললেন জাহান্নামের গেট কত বড়, জাহান্নামের গেটে কোনো অসুবিধা হবে না। তাহলে গেটটা কত বড় আছে একবার ভাবতে পারছেন আপনি? তাহলে গেটটা কত বড় আপনি ভাবতে পারছেন? ভাবতে পারছেন। শুধু তাই নয়, নবীজি বললেন জাহান্নাম কত গর্ত হবে। বিরাট বড় একটা পাথর যদি জাহান্নামের উপরে এইরকম ফেলে দেওয়া হয়, ওই পাথরটা তলে পৌঁছাতে সময় লাগবে কদিন? 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস 3 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 70 বছর সময় লাগবে ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাতে। বলুন সুবহানাল্লাহ। দেখেন এদিকে তাকান। মুর্শিদাবাদের অনেক লোক রাজমিস্ত্রি কাজ করেন, আপনাদের ছোট কুচি না, অনেক লোক করে, অনেক ঠিকাদার আছে মুর্শিদাবাদে। একটা 10 তলা বিল্ডিং এ যদি 2 কুইন্টাল ওজনের পাথর, আপনারা কি কথা বুঝতে পারছেন? 10 তলা বিল্ডিং এর ছাদে যদি একটা 2 কুইন্টাল ওজনের পাথর নিচে এরকম করে ফেলে দেন ছাদ থেকে, আচ্ছা মাটিতে পড়তে 2 কুইন্টাল ওজনের পাথরের সময় লাগবে ক মিনিট? ক মিনিট? 5 সেকেন্ড লাগবে? 1 মিনিট লাগবে। ক সেকেন্ড 1 মিনিট হয় রে? মাশাআল্লাহ, কিছু তৈরি হয়ে আছে, বুঝে গেছি। আরে আর বলতে হবে না, তুই মাগলে নিবি। তো একটা 2 কুইন্টাল ওজনের পাথর যদি ছাদের উপর থেকে ফেলা হয় 10 তলা থেকে নিচে পড়তে ক সেকেন্ড লাগবে ভাই? 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগতে পারে, আবার নাও। 2 কুইন্টাল ওজন ভাবা যাচ্ছে, চোখের পলকে তোলা ঠেকবে কি ঠেকবে না? বিরাট বড় পাথর। মনে করলেন 2 কুইন্টাল ওজন, বুঝাবার জন্য বললাম। জাহান্নামের উপরে যদি ফেলে দেওয়া হয় তাহলে পাথরটা মিনিটে কত দূর যাবে? সুবহানাল্লাহ বলুন। সেকেন্ডে কত যাবে, মিনিটে কত যাবে, ঘন্টায় কত যাবে, একদিনে কত যাবে, 1 সপ্তাহে কত যাবে? নবীজি বলছেন একটা
একটা না 70 বছর সময় লাগবে জাহান্নামের তলে পৌঁছাতে। বলুন সুবহানাল্লাহ। ওই জাহান্নামের তলে কারা থাকবে? বিশ্বনবী বললেন যারা মুনাফিক, মুনাফিকদের জাহান্নামের একদম তলে কয়লার মতন করে রাখা হবে। শুধু তাই নয়, জাহান্নামের গেট যদি এত বড়, জাহান্নাম যদি এত গর্ত হয়, জাহান্নামের মানুষেরা কত বড়, জাহান্নামের ব্যক্তিরা কত মোটা শুনিলেন ভাইরা আমার, ও পর্দার আড়ালের মায়েরা, বিশ্বনবী বললেন একজন জাহান্নামের গায়ের চামড়া, শরীরের চামড়া হবে 42 হাত মোটা। কত হাত? তো চামড়া যদি 42 হাত হয় তো মানুষ কত মোটা হবে? জি, শুধু তাই নয়, জাহান্নামীদের সূরাত কেমন বিশ্বনবী বললেন। শুধু তাই নয়, এই যে ডান কাত থেকে বাঁ কাত, এই ডান কাত থেকে বাঁ কাত, এই জায়গাটা কত দূর, কত বড়। নবীজি বলছেন একটা দ্রুতগামী ঘোড়া একটা না 3 দিন 3 রাত যত দূর যেতে পারবে, অত দূর জায়গা একজন জাহান্নামীর ডান কাত থেকে বাঁ কাত হবে। বলুন সুবহানাল্লাহ। একটা ঘোড়া ট্রেনের মতন দৌড়তে পারে, ট্রেনের মতন। আপনারা বন্দে ভারত ট্রেন দেখেছেন? আপনারা কেউ সবাই দেখেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বন্দে ভারত ট্রেন এই ভারতবর্ষের সবচেয়ে সুপারফাস্ট ট্রেন। ওই ট্রেন যদি একটা না নন স্টপ 3 দিন 3 রাত চলে, কত দূর যাবে ভাবতে পারছেন? কোথাও দাঁড়াবে না। ভারতের এই প্রান্ত থেকে সেই প্রান্তে 3 দিন 3 রাতে পৌঁছাতে পারবে? পারবে না বাবা? পারবে। তাহলে একটা দ্রুতগামী ঘোড়া কোথাও দাঁড়াবে না, একটা না 3 দিন 3 রাত যত দূর যেতে পারবে অত দূর জায়গা হবে ডান কাত থেকে বাঁ কাত। শুধু তাই নয়, একজন জাহান্নামীর দাঁত হবে কত বড়, এদিকে তাকা, একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। গুগলে সার্চ করে দেখবেন উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, তাহলে একজন জাহান্নামীর দাঁত হবে 8 কিলোমিটার লম্বা। এখান থেকে জঙ্গিপুর কত কিলোমিটার? 5। উমরপুর 8। উমরপুর যদি 8 কিলোমিটার হয়, রাসূল বলেন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আপনি আজকে গুগলে সার্চ করে দেখুন উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, তাহলে এখান থেকে উমরপুর অবধি যদি খালি একটা দাঁত হয়, তাহলে মাথা কত বড় হবে? মাথাটা কত বড় হবে? গোটা মুর্শিদাবাদের সমান না জি? শুধু তাই নয়, এবার আমি আপনাদের সহজ করে নিয়ে যাই, বায়ানটা শর্টে নিয়ে যাব। এটা একটা ঈদগাহের জালসা, বুঝতে হবে। আল্লাহর নবী বললেন এরকম চেহারা, এরকম সূরত, তাহলে ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম, জাহান্নামীদের বসার জায়গা, জাহান্নামীর বসার জায়গা চেয়ারটা কত বড় লাগবে। আমি আব্দুর রহমানের 1 হাত যথেষ্ট হয়ে গেছে, দুদিকে ফাঁকা, পাতলা মানুষ তো, দুদিকে ফাঁকা। আল্লাহর নবী বললেন জাহান্নামীরা এত বড় এত মোটা, তাহলে তাদের বসার জায়গা কত দূর? নবীজি বললেন মক্কা থেকে মদিনা যত দূর অত দূর জায়গা একজন জাহান্নামীর বসার জায়গা। বলে মক্কা থেকে মদিনা কত দূর? 450 কিলোমিটার জায়গা। লাগভাগ ধরলেন এখান থেকে কুচবিহার, অনুমান করে বলছি কুচবিহার ধূপগুড়ি ফালাকাটা, তাহলে এত দূর জায়গা একজন জাহান্নামীর বসার জায়গা হবে। শুধু তাই নয়, বিশ্বনবী বললেন এই জায়গাটাকে উরুরান বলা হয়। একজন জাহান্নামীর উরুরান কতটা হবে? বলে বাইদা পাহাড়ের সমান। বাইদা পাহাড় কত বড়? 39 কিলোমিটার লম্বা। বাইদা পাহাড় 39 কিলোমিটার লম্বা, তাহলে একজন জাহান্নামীর উরুরান হবে 39 কিলোমিটার
লম্বা, সর্বসম্মতিতে চূড়ান্ত কথা, হে মুমিনেরা, হে মুসলমানেরা, কু আনফুসাকুম আহলিকুম, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, নারা জাহান্নাম থেকে বাঁচাও। কেন কেন কেন? আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, ওই জাহান্নামের লোকরি হবে বিরাট বড় বড় মানুষ, যাদের চামড়া 42 হাত, যাদের মাথা হবে এত বড়, যাদের বডি হবে এত বড়। এই বিরাট বড় বড় দেহগুলোকে আল্লাহ জাহান্নামের লোকরি বানাবে। এই বিরাট বড় দেহগুলোকে আল্লাহ জাহান্নামের জ্বালানি বানাবে। এজন্য আল্লাহ বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঠিক আছে, আপনাদেরকে ভাই, এই বাবু মুখটা বন্ধ রাখো। এখন দুটা হাদিস, একটা হাদিস বলবো, বক্তব্য সব ভুলে গেলেও এইটা ভুলবেন না। সব ভুলেন, আমি আপনাকে রুখতে পারবো না, কিন্তু এটা আমি আবদার করছি, এটা ভুলিয়েন না। আল্লাহ নবী বলছেন সিলসিলা সহিহাতে, আল্লাহ নবী কি বলছেন দেখেন, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি দিনে 3 বার বলে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, আসতে বলেন আপনারা, দিনে কবার বললাম? 3 বার। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, তো আল্লাহর নবী বলছেন জাহান্নাম তখন ওই মানুষের জন্য আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দা আমি জাহান্নাম আসতে চাইছে না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। বলুন সুবহানাল্লাহ। দিনে কবার? 3 বার। এরপরে রাসূল বললেন, কেউ যদি দিনে 3 বার বলে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, তো নবী বলছেন জান্নাত তখন আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দাটা আমি জান্নাতে আসতে চাইছি, আল্লাহ তুমি তাকে আমি জান্নাতের জন্য কবুল করো। বলুন সুবহানাল্লাহ। দিনে কবার? কম বলবেন না, আরো বেশিও বলা যাবে, বেশি অনেক দোয়া আছে যেগুলো বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। জালসা কমিটির সবাই নামাজ পড়ে? হ্যাঁ, সবাই পড়ে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই নামাজ পড়বেন। নামাজের শেষ রাকাতের শেষ বৈঠকে দোয়া মাসুরা দ্বিতীয়টাও পড়ুন, যেটা আমরা প্রথম দ্বিতীয় বলি। কি আছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরুম। যেটাকে 1 নাম্বার বলে জানেন, ওর চেয়ে তো অর্থের দিক দিয়ে এটা ভালো। কোন দোয়াকে আমি ছোট করছি না, আপনি দুটাই পড়ুন। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে আশ্রয় দাও, কবরের আযাব থেকে আল্লাহ তুমি আমাকে মাফ করো। আমিন বলুন, আমিন বলুন। তারপরে সকাল সন্ধ্যা বলুন আল্লাহুম্মা আজরিনি মিনান নার। জানা আছে এগুলো? তাহলে বেশি বেশি করে জাহান্নাম থেকে আশ্রয় চাইবো, বলুন ইনশাআল্লাহ। 2, আল্লাহর নবী বলছে তোমরা জান্নাত চাইলে একটা জান্নাত চাও, সেটার নাম জান্নাতুল ফিরদাউস। তাহলে আমরা জান্নাত চাইবো, কোন জান্নাত? ফিরদাউস। সবাই বলুন ইনশাআল্লাহ। এবার মায়েদেরকে বলি, নরচর করিয়েন না বাবারা মায়েরা। আল্লাহর নবী বললেন আমি দেখলাম ধনীদের চাইতে গরিবেরা 500 বছর আগে জান্নাত যাবে। গরিবেরা কদিন আগে জান্নাত যাবে? কেন? প্রশ্ন আসবে কেন? এক কথায় উত্তর দিলে শর্টে বলছি, যার মাল বেশি তার হিসাব বেশি। কথা বুঝতে পারছেন? যার মাল বেশি তার হিসাব বেশি। যাকাত, উসর, ফিতরা যা যা আছে, যার মাল বেশি তার হিসাব। গরিবের জাকাত নাই, জাকাতের কোনো প্রশ্ন নাই। কথা বুঝতে পারছেন? উসর, চাষবাস নাই, উসরের কোনো প্রশ্ন নাই। ধনীর আরো জটিল, মাল বেশি, হিসাব বেশি। মাল কোথা থেকে এসেছে সেটাও প্রশ্ন করা হবে, কোন রাস্তায় ব্যয় করেছো ওইটাও হিসাব দিতে হবে। যার 5000 টাকা আছে তাড়াতাড়ি হিসাব হবে, যার 50 লাখ টাকা আছে কোথা থেকে কামাই করেছো সেটাও বলতে হবে, কোথা থেকে খরচ করেছো সেটাও বলতে হবে। তাহলে যার মাল বেশি তার হিসাব বেশি। এই জন্য নবী বলেছেন গরিবেরা জান্নাত যাবে 500 বছর আগে। মা বোন, যেটা আমি আপনাদের বলছিলাম, নবী বললেন আমি জাহান্নামে দেখলাম মেয়েরা বেশি,
তো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও কি করো? আল্লাহ নবী বললেন তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে দান করো। কেন? ফাইন্নী উরিতুকুন্না আকতার আহলিন নার, আমি দেখেছি জাহান্নামে তোমরা নারীরা বেশি রয়েছে, অতএব জাহান্নাম থেকে বাঁচতে গেলে দান করো। আর আপনারা আমার সামনে যারা আছেন, নবী বলছেন as-সাদাকাতু বুরহান, দান হলো দলিল, দান জান্নাতের দলিল। জান্নাতের দলিল কিনা যায় দানের মাধ্যমে। আল্লাহ নবী, আল্লাহ কোরআনে বলেছেন মুমিন যখন জানের প্রয়োজন জান দিতে হবে, যখন মালের প্রয়োজন মাল দিতে হবে। সাহাবা একরাম যুদ্ধের জন্য জানও দিয়েছেন, মালও দিয়েছেন। এখন আমাদের জানের প্রয়োজন নাই, এখন আপনাকে মাল দিতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনের জানের বিনিময়, যখন জানের প্রয়োজন জান দিতে হবে, আর মুমিনের মালের বিনিময় আমি আল্লাহ জান্নাত তাদেরকে দিব। তাহলে আপনি যদি মাল দেন আর জান দেন, আল্লাহ বিনিময়ে আপনাকে জান্নাত দিবে। সর্বাঙ্গিক দিকে বোঝা যায় যে লোকটা দান করে আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশে নিচে স্থান দেবে। আজকে যতগুলো মানুষ আপনারা আমার সামনে আছেন, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকের এই শত জনতার ভিতরে, এই হাজার মানুষের ভিতরে একজন করে মানুষ আমি আপনাদের সামনে চাই যে এই যে নসিপুর ঈদগাহ, এই ঈদগাহর জন্য, এই ঈদগাহ মাঠের জন্য আপনাদের ভিতরে যত মানুষ এসেছেন, একটা লোক আপনারা কেউ বলুন প্রথম নাম্বার দান এই ঈদগাহর জন্য, এই জায়গাটার জন্য। একজন আমি প্রথম চাইছিলাম। আপনাদের এখানে 50,000 টাকা দেনেওয়ালা লোক আছেন, আপনাদের এখানে 25,000 টাকা দেনেওয়ালা লোক আছেন, 20,000 টাকা দেনেওয়ালা লোক আছেন, 10,000 টাকা দেনেওয়ালা লোক আছেন। একটা মোটা দান আপনি কমসে কম 20,000 টাকা, এই এলাকার কোন মাস্টার, এই এলাকার কোন ডাক্তার, এই এলাকার কোন ব্যবসায়িক, এইরকম 20,000 টাকা দেনেওয়ালা একটা লোক প্রথম নাম্বার লাভবাহিক দেখতে উঠতে পারেন, আমি আপনার সঙ্গে মুসাফা করে আপনার জন্য প্রথম দোয়া করে দিয়ে যাব। আল্লাহ আপনার কামাই রুজি রোজগারে বরকত দিবেন। এই মালের বেদৌলতে, এই মালের দানের বদৌলতে আল্লাহ আপনাকে নাজাত দিতে পারেন। অতএব একজন কোন আল্লাহর বান্দা 20,000 টাকা, কেউ দিবেন 10,000 টাকা, একটু উঠে দাঁড়ান। আল্লাহর রাস্তায় এখানে অনেক মানুষ আছেন, আপনারা দেওয়ার মতন অনেক লোক রেডি হয়ে আছেন যে মাওলানা চাই না কেন, চাইলেই দিব। আমার ভাইরা 10,000, 20,000, 5,000 এইরকম দেনওয়ালা একটা কোন আল্লাহর বান্দা একটু হাত তুলতে পারবেন না বাবা? এই ঈদগাহার জন্য কে আছেন একটু উঠে দাঁড়ান, আমি প্রথম দোয়াটা তার জন্য করি। এই এলাকার অনেক ঠিকাদার আছেন, অনেক ব্যবসায়িক আছেন, ঈদগাহার জন্য আমি আপনাদের অল্প টাইমের ভিতরে আমি বিদায়ে চলে যাব, আমি যাওয়ার আগে আপনাদের জন্য একটু দোয়া করে যাব। বলতে পারেন এমন একটা লোক নাই গো বাবা যিনি বলবেন মনে সাহেব 10,000 টাকা আমি দেব, 5,000 টাকা আমি দিব। ঠিকাদার, ব্যবসায়িক যে স্তরে হন না কেন, একটু উঠে আসেন, একটু উঠে আসেন, একটু উঠে আসেন, মুসাফা করি, মুসাফা করি, আসেন, আসেন। আমি আপনাদের দিনী ভাই, আল্লাহু আকবার। ইনার নাম কি? মাশাআল্লাহ, কি নাম আপনার ভাই? টনিক, টনিক শেখ। কত বলবেন? 10,000 টাকা। কি কাজ করেন? চাষবাস করেন, রাজমিস্ত্রি। মাশাআল্লাহ, 10,000 টাকা লিখে দেন। আপনার একবার খুশি হয়ে আমি তাকবীর দিচ্ছি, আপনার আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ 10,000 টাকা টনিক শেখ, আল্লাহ তুমি তার কামাই রুজি রোজগারে বরকত দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তুমি তার পরিবারের সুখ শান্তি দাও, বলি আল্লাহুম্মা আমিন। বিনিময়ে আল্লাহ তুমি নাজাত দিও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। জেন্টু শেখ 20,000 টাকা। এখানে আছেন? কোনটা? কই আপনি? আসেন একটু মুসাফা করি। মাশাআল্লাহ, একটু মুখটা দেখাই। মাশাআল্লাহ, কি কাজ করেন? ঠিকাদারি। কোথায়? দেশে না বিদেশে? কলকাতাতে। মাশাআল্লাহ, তিনি ঠিকাদার। তিনি বলছেন আমি 20,000 টাকা দিব। তো ঠিকাদার মানুষ, আমি আর 5,000 টাকা আবদার করছি। রাখা যাবে না? 25 করা যাবে না? আলহামদুলিল্লাহ, যান, জুলুম করে নাই, মহব্বতের সঙ্গে।
প্রেম দিতে হবে, ভালোবাসা দিতে হবে, জুলুম করে না, ঠিক না বলুন? 20,000 টাকা তিনি দিবেন, আমি 5,000 টাকা আবদার করেছিলাম। যাই হোক, তিনি বললেন জিন্টু মিয়ানা শেখ তিনি 20,000 টাকা ঠিকাদার মানুষ এই ঈদগাহের জন্য। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন। জেন্টু শেখ, আল্লাহ দেখো 20,000 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। আমি আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন, আমিন, আমিন। আল্লাহ তুমি তার কামাই রোজগারে বরকত দাও, বলে আল্লাহুম্মা আমিন। এইরকম 10,000 টাকা, এইরকম 10,000 টাকা, 20,000 টাকা, একটু দোয়া করে স্টেজ থেকে নামবো, আপনাদের জন্য দোয়া দিয়ে যাব। নাই কোন আল্লাহর বান্দা, আমার মায়েরা, আমার বোনেরা যারা পর্দার অন্তরালে রয়েছেন, আপনাদের অনুরোধ করি এই মজলিসে ঈদগাহার জলসা, সেই জলসাতে আপনি দেন 5,000 টাকা, 10,000 টাকা, আল্লাহ আপনাকে খাদিজার মতন কবুল করবেন। আপনাদের এই হাজার জনতার ভিতরে বাবা 10,000 টাকা দেনেওয়ালা দ্বিতীয়টা আর একটা কেউ হবে না? একটু হাতটা তুলে দাঁড়ান। কোনটা মুতাহার? কি কাজ করেন আপনি? ব্যবসা করেন, তো 5,000 টাকা কেন দিবেন? আচ্ছা, কমিটির ছেলে 5,000 টাকা, মুতাহার আলী 5,000 টাকা, রাকিবুল মিয়া 5,000 টাকা, মাশাআল্লাহ। রাকিবুল দেখো আল্লাহ 5,000 দিল, তার সাথে মুতাহার আরো একজন ছিল, এই দুইজন দেখো 5 করে দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন, আমিন, আমিন। তোর গুহনা দিন ফুরাইয়া যাবে, জহিবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আসুন, আসুন আল্লাহর বান্দা যারা দেবেন, আমার ভাইয়ের, আমার মায়েরা, আপনি 10,000 টাকা দেন। অনেক লোক দেওয়ার মতন আছেন এই ময়দানে। নিজের জন্য দেন, নিজের পরিবারের জন্য দেন, মা বাপের জন্য দেন, আল্লাহর জান্নাত আশায় আপনি দান করুন। আল্লাহ আপনার কামাই, নবী বললেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সাদকা মানুষের বিপদ আপদ বালা মুসিবত দূর করতে পারে। বাড়িতে আগত মুসিবত আল্লাহ ঠেকাতে পারে দানের মাধ্যমে। অতএব আপনারা যারা দেব দেব বলে ভাবনা চিন্তা করছেন, কি আছে, মরে গেলেই তো সব শেষ, ওই যে বললাম ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। অতএব আজকে আছেন, কাল থাকবেন, দুনিয়ার কোনো গ্যারান্টি নেই, জীবনের কোনো মূল্য নেই। অতএব আপনারা যারা বসে আছেন, বাবা আমার 10,000 5,000 টাকা, আর একটা লোক এখান থেকে কেউ হাত তুলেন না বাবা। হ্যাঁ, এতগুলো লোকের ভিতরে যারা পেছনে আছেন, কই বুঝতে পারি না, একটু দাঁড়ান, একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। নারায়ে তাকবীর। আসুন, একটু উঠে আসতে পারবেন না? যদি পারেন তো একটু মুসাফা করি, আসুন মহব্বতের সঙ্গে। একে তোমার খেলারে দয়াল, একই তোমার খেলা, সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। কত আছে না? 2,500 টাকা। কি নাম? খালেক। যাই হোক, আব্দুল খালেক হয় তো। খালেক তিনি দিয়েছেন 2,500 টাকা। মাশাআল্লাহ। একটা কে আছে? নাজিবুল শেখ 5 আছে নাকি? 5,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। 4 জন হয়ে গেল 5,000 টাকা। আসুন, এরকম একজন খালেক দিয়েছেন 2,500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সাবধানে তাকিও মুমিন, ঈমান রাখা দায়। দেন আমাকে দেন। আব্দুল আলিম কোথায় আছো? আচ্ছা, মানিরুল 5,000 টাকা। খারাপ করো। মাশাআল্লাহ, 5,000 টাকা মনিরুল ইসলাম।
আল্লাহ দেখো দিল, দেখো 5000 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। এটা কি দিয়েছে ওর ভিতরে 5050 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। মা বোনদের দিকে কোলক পাঠান, ভলেন্টিয়ার পাঠান। আমার মায়েরা আপনারা দেন। মুর্শিদাবাদের মেয়েরা অনেক গয়নাগাটি দান করে, হাতের কানের বালা, হাতের বালা, আংটি অনেক মা বোনেরাই দান করেন। আসুন আল্লাহর বান্দি যারা আছেন, ঘোরা সিস্টেম আছে, আল্লাহর বান্দি যারা আছেন, ও উপরটা করো, আল্লাহর বান্দি যারা আছেন এইখানে দেখেন ছেলেরা দান করছে, আপনারাও দিয়ে পাঠান। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। মাগো তোমার মতো এত আদর কেউ করে না, মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে বসে কাঁদি মাগো নাই যে ঠিকানা, মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। ভাই আপনারা চলে যাবেন না, আমার পরেও আজকের যে প্রধান বক্তা বাংলাদেশের মেহমান তিনি উপস্থিত আছেন, অল্প টাইমের ভিতরেই তিনি আসবেন। আপনারা আর মাত্র 10-15 মিনিট টাইম বাকি আছে, 11:30টায় বাংলাদেশের বক্তা স্টেজে আসবে। আপনারা চলে যাবেন না। আর আপনাদের 5 জন পেয়েছি 5000 টাকা, 10,000 টাকা পেয়েছি, আলহামদুলিল্লাহ 20,000 টাকাও পেয়েছি। আসুন, 10,000 টাকার একটা জোড়া হয়নি, একটা লোক 10,000 টাকা আর বলুন, তাহলে 2 জন হবে, আর 5,000 টাকা 5 জন। 6 নম্বরে কে আছেন? আপনি 5,000 টাকা যদি না পারেন সামর্থ্য অনুপাতে আপনারা দেন, আর আপনারা বসুন ইনশাল্লাহ। ওই বাবু নাও তো, একদিন তোমারি নাম মসজিদ হবে ভাই। দেন এটা গামছা পাঠান, চাদর পাঠিয়ে দেন, ময়দানের চাদর নামান ভাই। ঢুকেন ঢুকেন ঢুকেন, এটা ঢুকে যান তাড়াতাড়ি। আরে একজন গেলে হবে না, 2-4টা চাদর নামো, 3-4টা নামো। ওই পেছন দিক থেকে 2টা ঢুকো, সামনের দিকে 2টা ঢুকো, পেছন দিকে 2টা ঢুকো। আর যারা পালিয়ে যাচ্ছে ওদের গেটে ধরেন। জি, যা পারেন আপনারা চাদরে দেন। আর যারা 1000 টাকা দিবেন, 2000 দিবেন, 5000 দিবেন, তবে আমি আর একটা লোকের 10,000 টাকার আবদার করছি, জোড়া হবে ইনশাল্লাহ। কি নাম বাবু? সেলিম। মাশাআল্লাহ, সেলিম সাইকেল লাগো। দেখো আল্লাহ 500 দান তোর রাহে দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। আসুন, এইরকম যারা 200 400 500 দেবেন ভাবনা চিন্তা করছেন, আল্লাহ রাস্তায় দিয়ে দেন। আমি আপনাদের দিনী ভাই বিদায় হয়ে যাব কিছুক্ষণের মধ্যেই। বাংলাদেশের বক্তা উপস্থিত হবেন। মা বোন আপনাদের কাছেও চাদর গিয়েছে, আপনারাও দেন। পুরুষ ভাই যুবক ভাইদেরকে অনুরোধ করি, আপনারা কমসে কম 1000 টাকা করে দেন। একটা 1000 টাকা দেন, যে ঈদগাহ আমি 1000 টাকা দিয়ে দিলাম। আসুন, মুসলমানের রক্ত দিয়ে ধরার জমি লালে লাল, পুতুর সুখে ভাইয়ের দুঃখে মুমিনের হৃদয় বেসামাল, পুতুর সুখে ভাইয়ের দুঃখে মুমিনের হৃদয় বেসামাল। মুসলমানের রক্ত দিয়ে ধরার জমি লালে লাল, পুতুর সুখে ভাইয়ের দুঃখে মুমিনের হৃদয় বেসামাল। অযোধ্যাতে আল্লাহর ঘর বুত পূজারি পাই তারা, খিদার জ্বালায় লক্ষ শিশু না খেয়ে আজ যায় মারা।
ইরাক ইরান ফিলিস্তিনে আজকে সবার নিদ হারাম, সন্ত্রাসীদের শীর্ষে নাকি লিস্ট হয়েছে ওদের নাম। মুসলমানের রক্ত দিয়ে ধরার জমি লালে লাল, পুতুর সুখে ভাইয়ের দুঃখে মুমিনের হৃদয় বেসামাল, পুতুর সুখে ভাইয়ের দুঃখে মুমিনের হৃদয় বেসামাল। মুসলমানের রক্ত দিয়ে ধরার জমি লালে লাল, পুতুর সুখে ভাইয়ের দুঃখে মুমিনের হৃদয় বেসামাল। আপনারা দেন আল্লাহর রাস্তে। আপনাদের গামছাগুলো যারা নিয়ে গেছে, রুমাল চাদর, আপনারা তাতেই দেন। তবে যারা আমি বলেছি 500-1000 টাকা যারা দিবেন, উঠে আসেন, আল্লাহ খুশি হবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আপনাদের কামাই রুজি রোজগারে বরকত দিক। মেয়েদের কাছ থেকে কোনো গামছা এসছে একটা? ওরা দান কি নিয়ে আসবে না? দিয়ে গেছে। ও মানে মেয়েদের দানগুলো একবার শোনাতে হয়, শুনলে কি হলে তাদের একটা মনটা বড় হয়। এটা রিয়া নয়, তাদের মন মানসিকতাটা বড় হয়। যে দান তো গোপনে করা উত্তম, প্রকাশ্যে করা যায়। কেন যায় জানেন? যেহেতু কোরআনে এসেছে সিররা ওয়া আলানিয়া, কোরআনে এসেছে যেহেতু, তারপরেও প্রকাশ্যে দান করার নিয়ত করতে হবে, এরকম যে আমার দেখে যেন আরো 10 জন দেয়। জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, উৎসাহিত করার জন্য দান করুন আল্লাহর রাস্তায়। কি আছে? যারা এখনো দেবেন দেবেন, আল্লাহর রাস্তায় দেন। আলম শেখ 1000 টাকা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, পরিবারের সুখ দাও, শান্তি দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এইরকম যারা দিবেন 500 টাকা, 1000 টাকা, লজ্জা নয়, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ আপনার বিনিময় ভালো দিবেন ইনশাআল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রাতের আঁধারে কিংবা দিনের আলোতে নিজে ধন দেয় যারা আল্লাহর রাহেতে। কিনা ভাই? আরিফ, আরিফ শেখ কি কাজ করেন ভাই? রাজমিস্ত্রি। মাশাআল্লাহ, 2000 টাকা। আরিফ শেখ আল্লাহ 2000 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইয়া রোজ হাসরে। কত টাকা কত পয়সা আল্লাহ কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখেরাতে জমা হয়। জি, আপনাদের কাছে আহ্বান করি, লোকমুদ্দিন, আচ্ছা, লোকমুদ্দিনের ছেলে বাপের জন্য 1000 টাকা, আর কোরআন কোরআন শেখ 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। মায়ের জন্য বোধহয় মা নাই, মা নাই, মা মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। মায়ের জন্যতে দেখো 1000 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। আম্মা জান নাই বর্তমান দুনিয়া মাঝার, উদ্ধার করিয়া নিও কবর মাঝার। আর দোয়া করি আমি জন্নতে তাহার, ইমানে আমালে রাখো দুনিয়া মাঝার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। বোরখা পরে চলো মা বোন, বোরখা পরে চলো মা বোন, সদা সর্বদাই। ইমান আমল সব হারাবে দেখলে বেগানায় মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মাশাআল্লাহ, কি নাম নানা?
আনিকুল, হাজিকুল, আজিজুর শেখ 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আজিজুর তোমার বান্দা কোথায় গো ছিল? ছিল কি ছিল না দেখো জানে বোঝা গেল। তোর রাহে দিল আল্লাহ 1000 দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। আরো 500 তো দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এটা বাচ্চি মেয়ে আল্লাহ গো 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আমিন আমিন। ভাই দেন, ওই রুমালটাতে আপনারা দেন আল্লাহর রাস্তে। জি, জামিরুল শেখ মায়ের জন্য 1000 টাকা। মা নাই, মা নাই, মামারা গেছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। জামিরুল শেখ দেখো মায়ের জন্য 1000 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। দোয়া দিব কত, এই দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। সামিরুল মায়ের জন্য আল্লাহ গো 500 টাকা। মহিদুল, তহিদুল মিয়া মায়ের জন্য 500 টাকা। আপনি দিলেন আল্লাহ গো, আরেকজন দিলেন আল্লাহ 1000 টাকা। নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নাও। এই দান আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, 100 টাকা একটা। আল্লাহ গো তোমার রাহে দিল দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। আমিন আমিন। জাকিরুল মায়ের জন্য দিল 2000 টাকা। দেখো মায়ের জন্য দান, কবুল করিয়ে নেবে আল্লাহ তুমি দয়াবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিও কত, এদানিকে দিও আল্লাহ তোমার মতো। আমিন আমিন আমিন। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ কইরো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না। আরেকজন দিলেন 500 টাকা। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোরি দরবারে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে। কিনা ভাই বেনামিতে আল্লাহ গো আরেকজন দিল 500 টাকা দান, কবুল করো পাক সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই করে করে মাওলা কতজন দিল এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন আমিন। রূপা শেখ 1000 টাকা। মাশাআল্লাহ, রূপা শেখ 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসুন না, কি নাম বলবো? মুমতাজ, মুমতাজ আলী 1000 টাকা। বয়স হয়ে গেছে, আল্লাহ গো তার দান কবুল করো আল্লাহ, মনের নেক উদ্দেশ্য পূরণ করো বলি আল্লাহুম্মা আমিন। আজিজুর দিয়েছেন 200 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জান যারা দেবেন দেবেন বলে ভাবনা চিন্তার মধ্যে আছেন ভাই, দেন আল্লাহর রাস্তায় দেন। আমি নিয়ে চলে যাব, দানটা নিয়ে শেষ করতে চাইছি যে পরবর্তী বক্তা দেশের বাইরে, তো আন্তর্জাতিক মেহমান, তো ভিন্ন দেশ থেকে এসেছেন, তার কাছ থেকে আপনারা মূল্যবান বক্তব্য কোরআন হাদিসের কথা শুনবেন। জি, এই নিয়তে আপনার দানের পর্বটা শেষ করুন। মাশাআল্লাহ, 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। 1000 টাকা আল্লাহ গো বেনামিতে দিল। আল্লাহ তুমি এই দান করো গো কবুল। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। স্রষ্টা তুমি, স্রষ্ট শিল্পী,
স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী সবই তোমার দান আমি বড় দয়ার কাঙ্গাল গাহি তোমার গান স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী সবই তোমার দান আমি বড় দয়ার কাঙ্গাল গাহি তোমার গান শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে সবখানে পাই তোমার জোয়া দুই হাত বাড়ালে সকাল সন্ধ্যা সুবহ শানে হার কদমে তোমার টলির টান আমি বড় দয়ার কাঙ্গাল গাহি তোমার গান স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী সবই তোমার দান আমি বড় দয়ার কাঙ্গাল গাহি তোমার গান ভাই আপনারা বসুন যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন যারা দাঁড়িয়ে আছেন আমি এখান থেকে বিদায় হচ্ছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।